আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ইতিমধ্যেই শাসক বিরোধী উভয় শিবিরের তরফে একে অপরকে নিশানা করা শুরু হয়ে গিয়েছে। কেউই কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। কখনো কখনো তো রাজনৈতিক নেতা নেত্রীদের তরফে এমন কিছু মন্তব্য উঠে আসছে যেগুলি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যাচ্ছে। আর এই প্রতিবেদনে তেমনই একটি মন্তব্য শোনাবো আপনাদের। আর এই মন্তব্য উঠে এসেছে এক তৃণমূল নেতার মুখ থেকে। এসআইআর নিয়ে দলীয় প্রচার গাড়িতে থাকা কর্মীদের ধমক চমক দেওয়ার অভিযোগ তুলে খোদ বিজেপি বিধায়কের বাড়ির সামনে সভা করে বিধায়ককে নজিরবিহীন ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার ইন্দাস ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদের বিরুদ্ধে। বক্তব্য রাখতে উঠে শেখ হামিদ বিধায়কের উদ্দেশ্যে বলেন, ধমক চমক দেবেন না। তৃণমূল কর্মীরা লাঠি ধরতে ভুলে যায়নি, শুধু লাঠি ধরা বারণ আছে। একবার লাঠি ধরতে বললে তোমার গাড়ি আস্ত থাকবে না, তোমার টিকি খুঁজে পাওয়া যাবে না, তোমার কর্মীদের খবর নেওয়ার কেউ থাকবে না। সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়ার ইন্দাসেও এসআইআর এর ফর্ম বিলি করা শুরু হয়েছে। আর এই আবহে এসআইআর নিয়ে বিজেপি বিরোধী প্রচারে নেমেছে তৃণমূল। নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি এসআইআর এর নামে মানুষকে হয়রান করছে, এই অভিযোগ তুলে রীতিমতো টোটোয় চড়ে গোটা ব্লকে প্রচার শুরু করেছে ঘাসফুল শিবির। আর সেই মতোই ইন্দাস থানার কুশমুড়ি গ্রামে তৃণমূলের এই প্রচার টোটো গেলে টোটোয় থাকা তৃণমূল কর্মীদের স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল ধারা ধমক দেন বলে অভিযোগ। আর এই ঘটনায় প্রতিবাদে বিধায়কের গ্রাম কুশমুড়ি বাজারে প্রতিবাদ সভা করে তৃণমূল ব্লক নেতৃত্ব। সেই সভা থেকে বিধায়ককে উদ্দেশ্য করে নজিরবিহীনভাবে হুমকি দেন তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ। তিনি বলেন, আমরা হারমাদদের রাস্তায় রাস্তায় ছুটিয়েছি, আমাদের ধমক চমক দেবেন না। তৃণমূল কর্মীরা লাঠি ধরতে ভুলে যায়নি। কি বলেছেন শুনবো। এই আমরাগড় থেকে যখন সিপিএম ঢুকিয়েছিল গোবিন্দপুর, ছুটিয়েছি রাস্তায় রাস্তায়। আপনাকে আজকে বলে দিলাম, সোজা বাংলা ভাষায়, চমকাবেন না, ধমকাবেন না। একবার যদি রাস্তা ছেড়ে দিই, আমার ছেলেরা কেউ লাঠি ধরা ভুলে যায়নি। আমার ছেলেরা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ কর্মীরা, যোদ্ধারা, সৈনিকরা লাঠি ধরতে ভুলে যায়নি, লাঠি ধরা বারণ আছে। আপনাকে আবার রিপিট করছি, লাঠি ধরতে ভুলে যায়নি, লাঠি ধরা বারণ আছে। যদি একবার লাঠি ধরতে বলে, তোমার গাড়ি আস্ত থাকবে না, তোমার টিকি খুঁজে পাওয়া যাবে না, তুমি এখানে থাকবে না, তোমার চামচাদের খবর নেওয়া কেউ থাকবে না। কারণ তুমি কোনো আন্দোলন, কোনো সংগ্রাম, কোনো ইতিহাস থেকে উঠে আসোনি। তুমি গরিব শ্রমজীবী মেহনতির মানুষের পাশে থেকে এমএলএ হওনি। পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে শেখ হামিদ বলেন, মমতা ব্যানার্জি 2011 সালে বলেছেন, বদলা নয় বদল চাই। আমরা সেই মন্ত্রেই বিশ্বাসী। যদি দিদিমণি একবার এই কথাটি তুলে নেন, আমরা তৃণমূল কংগ্রেস কর্মী যারা এলাকায় বিশৃঙ্খলা করতে আসছে, আমরা নিজেরা বুঝে নিতে পারবো। কি বলেছেন শেখ হামিদ শুনবো। একটা প্রচার গাড়ি ছিল তৃণমূল কংগ্রেসের, সেই প্রচার গাড়িটা প্রচার করছিল বিজেপির বিধায়ক নির্মল কুমার ধারা। সেই টোটো আলাকে এবং টোটোতে আমাদের যারা কর্মীবৃন্দ ছিল তাদেরকে হুমকি দিয়েছে, চমকেছে যে এই এসআইআর সচেতন নিয়ে যে সচেতন করা হচ্ছে সেটা নাকি করা যাবে না। তারই প্রতিবাদে আমরা রাজনৈতিকভাবে আজকে সভা করলাম। আপনাকে বক্তব্য রাখতে গিয়ে শোনা গেল যে আমরা লাঠি ধরা ভুলে যাইনি, পালন করা আছে এবং আপনাকে এলাকা থেকে বেরোতে দেবেন, আপনার গাড়ি আটকে দেবে। শুনুন, আপনাকে প্রথম কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পর তিনি বলেছেন, বদলা নয় বদল চাই। আমরা সেই মন্ত্রেই বিশ্বাসী। যদি দিদিমণি একবার এই কথাটা তুলে নেন, আমরা তৃণমূল কংগ্রেস কর্মী যারা এলাকা বিশৃঙ্খল করতে আসছে, আমরা নিজেরা বুঝে নিতে পারবো না। না, আমাদের দল তো এখনও নির্দেশ দেয়নি। দল যদি নির্দেশ দেয় অবশ্যই দেখা যাবে। এসআইআর নিয়ে যেভাবে বিজেপি বিক্ষিপ্ত করছে, তো তারই বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে, আমরা সচেতনতার স্বার্থে আমরা আজকে সভা করলাম। হুমকি নয়, হুমকির পাল্টা হুমকি বলুন। হুমকি দিয়েছে আজকে বিধায়ক একটা টোটোকে আটকে বিধায়ক নিজে হুমকি দিয়েছে।
তারই প্রতিবাদে গণতান্ত্রিকভাবে আমরা সভাটা করলাম। তৃণমূলের ব্লক সভাপতির এই হুঁশিয়ারি পরিপ্রেক্ষিতে পাল্টা তাকে এক হাত নিয়েছেন বিজেপি বিধায়ক। তার দাবি এসআইআর নিয়ে তৃণমূল মিথ্যা প্রচার করছে, সেই মিথ্যা প্রচার করতে তিনি নিষেধ করেছিলেন। এরপর তৃণমূল যদি ইট মারে তো তাদের জেনে রাখা উচিত তারা পাটকেল খাবে। কি বলেছে নির্মল ধারা, শুনবো। ওরা বলুক কে বাধা দিয়েছে, আমার নাম করুক যে বাধা দিয়েছে। তৃণমূলের হচ্ছে নোংরা কালচার, তারা মিথ্যা ছাড়া সত্য বলে না। তারা এসেছিল, আমি তাদেরকে বললাম ঠিক আছে এসেছো, চা খাও, মুড়ি খাও, মিথ্যা প্রচার করো না, যেটা সত্যি সেটা বলো। তোমার নির্বাচন কমিশনের নামে যা খুশি বলতে পারো, কেন বিজেপির নামে মিথ্যা কথা বলছো? আর এরা ভাষা নিয়ে রাজনীতি করে। আজকে আমি তো কলকাতা থেকে এসে শুনলাম যে বিভিন্ন রকম অকথ্য ভাষায় নাকি গালাগালাজ করেছে, বলেছে। তাই এরা জানে না যে নির্বাচন কমিশনার, তো আমি যতটুকু শুনেছি যে নির্বাচন কমিশনার নাকি গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, এরকম দু একটা মেটুলি বেরিয়ে আসবে, হয়তো কামড়াতে যাবে, ছোবল মারবে। তাদের বিষ দাঁত কীভাবে ভাঙতে হয় সেটা আমার জানা আছে। হ্যাঁ, আর সারা পশ্চিমবাংলার মানুষ এদের ধাপ্পাবাজ, চিটিংবাজি মানুষ জেনে গেছে। কারণ 2026 সালে জনগণ, জনার্দন ব্যাপকভাবে বিজেপিকে ভোট দেবে এবং জয়যুক্ত করবে। তার ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। তাই মানুষকে মিথ্যা প্রচার করছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে, বলছে মানুষ মারা যাচ্ছে। আরে যদি মানুষ মারা যায়, এদের প্যানিকই তো মানুষ মারা যাবে। মানুষকে বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবে। কি মিথ্যাচার ছাড়া, এরা মিথ্যা কথা ছাড়া সত্য কথা বলে না। এই তো আজই তো মমতা ব্যানার্জির ঘরে এসআইআর ফর্ম পৌঁছেছে এবং বিভিন্ন জায়গাতে দেখা যায় এসআইআর ফর্ম বিলি হচ্ছে এবং মাত্র সেখানে বলছে দু কপি ফটো লাগে। এই তো চলছে, শুধু মিথ্যা অপপ্রচার, অন্য কিছু নয়। তৃণমূল দলটাই নোংরা কালচার তাদের। দাদা, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ তিনি বলেন যে আমরা লাঠি ধরা ভুলে যাইনি, আমাদের লাঠি ধরা বারণ করা আছে, এরপর যদি লাঠি ধরতে হয় আপনাকে এলাকা থেকে বেরোতে হবে। কি বলবেন? ওরও জানা দরকার যে প্রতিটি ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে। কেউ যদি ইট মারে তাকে তো পাটকেল খেতেই হবে, তাই না? সেটা ওরও জানা দরকার আছে। সব সময়ের জন্য আমাদেরকে আঁকড়ে রেখে এই মোহাম্মদী, এই ভিড়লারি প্রথা বিজেপি সরকারের বিরুদ্ধে বারবার তিনি আন্দোলন ঘোষণা করেছেন। সকলকে আমার অন্তরের যারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়ার ইন্দাসে এসআইআর ফর্ম বিতরণ শুরু হয়েছে, আর এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে বিজেপি বিরোধী প্রচারে নেমেছে তৃণমূল। আর এদিকে শাসক বিরোধী তরজা একেবারে তুঙ্গে উঠেছে বাঁকুড়ার ইন্দাসে। সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে এমন অভিযোগও তোলা হয়েছে ইতিমধ্যেই বিজেপির তরফে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।